ওয়াজ করে গেলাম যে কোরআনের পরিবার, কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র, কোনোদিন দেখাতে পারলাম না। আমি যদি এখন আফজাল হোসাইন মাওলানা সাহেবকে বলি যে রসগোল্লা এরকম মোটা মোটা হয়, সাদা হয়, রসের ভেতরে ডোবানো থাকে, খেতে খুব মজা, 1-1.5 ঘন্টা ওয়াজ করার পরে যদি খেতে না দিয়ে বলি বলেন কেমন রসগোল্লা, বলতে পারবে? যদি বলি যে পিঠাবো আপনারই, বলতে পারবে না, কারণ ওনাকে খেতে দেয়নি। 55 বছর বিভিন্ন আলেম ওলামা দেশে ওয়াজ করেছে কোরআনের সমাজের, কোরআনের রাষ্ট্রের, কিন্তু দেখাতে পারি না যে কেমন। ওটা যদি সত্যি আপনি দেখতে পেতেন, এই 55 বছরের জন্য আপনি আফসোস করতেন যে আরো আগে কেন কোরআনের এই ব্যবস্থা এই দেশে কায়েম হলো না। এই জন্য যেহেতু এতদিন খালি ওয়াজ করে শেষ করে দিয়েছি, দেখাতে কিছুই পারিনি, এবার দেখানোর একটা সম্ভাবনা আল্লাহ তৈরি করে দিয়েছে। আমি 20 সালে যখন ছেলে আসি, ওই সময় একটা ফতোয়া দিয়েছিলাম, জেনার ফতোয়া, আমাদের গ্রামে কুষ্টিয়ায়। তার স্বামী থাকে বিদেশে, মহিলা কাজ করে ফেলেছে। 4 জন সাক্ষী এসে আমারে বলছে আমরা আছি, আপনি ফতোয়া দেন। এই মহিলা, তার শ্বশুর শাশুড়ি, মা বাবা এসে, আর বিরোধীতে যারা নালিশ দিয়েছে তারা, যেহেতু 4 জন সাক্ষী যদি একেবারে প্রত্যক্ষ হয়, তাহলে কোরআনের নির্দেশ অবিবাহিতা হলে তাকে 100টা বেত্রাঘাত করা লাগবে, আর বিবাহিতা হলে এ পর্যন্ত মাটির ভেতরে গেড়ে দিয়ে পাথর দিয়ে মেরে ফেলা লাগবে। এই বিধানটাকে আমি বানালাম নাকি কোরআনে আছে? কোরআনে আছে, সূরা নূরের ভেতরে আছে। আমি তো কোরআনের আয়াত পড়ে ওনাদের ফতোয়া দিলাম। গ্রামের মন্ডল মাতব্বার মডেল ছাড়া বললাম, দেখেন এই ফতোয়া যেন আবার কার্যকর করতে যেন না, তাহলে ওই মহিলাকে সংকেসার করার আগে পুলিশ আমারই সংকেসার করে বলবো, হুজুর এদেশে কি কোরআনের বিধান চালু আছে? যাতে ফতোয়া দিলেন যে কার্যকর করতে গেলেন কেন? ঠিক আছে, আমি কার্যকর করতেও তো চাই না, কারণ আমার হাতে ক্ষমতা নেই। ফতোয়া দিয়ে শেষ করলাম, 5-7 দিন পরে তো আমার ধরে নিয়ে গেল। 3 বছর পরে জেল থেকে বাড়ি গেলাম। গ্রামের লোক দেখছে 2 ভাগ, 1 ভাগ এসেছে দেখা করার জন্য, আর ওই যে 1 ভাগ আল্লাহর ওলি সফি আসে না। কি হয়েছে ওদের? তুমি ফতোয়া দিতে পারো, কার্যকর করতে পারো না, তোমার সাথে দেখাও করবো না, কথা বলবো। ওই দিন থেকে নিয়ত করেছে যে মাথায় গামছা বেঁধে এবার লাগলাম, শুধু ফতোয়া দেব না, এবারে কোরআনের বিধান দেশে কার্যকর করে দেখাবো। এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এটা আমার রাজনীতি, কারণ আমি দুনিয়ার জন্য করছি না, আমাকে আপনারাই করিয়েছেন। আমি তো এর আগে এভাবে অ্যাক্টিভও ছিলাম না। আমার কাজ ছিল অবেখা ওয়াজ করে খেতাম। সরকারি একটা বাজেট আছে না, কি যেন কাজের বিনিময়ে খাদ্য, আর আমার অবেখা ওয়াজের বিনিময়ে খাদ্য। আমি তো ওই লাইনে ছিলাম, আপনারা তো ওই লাইনে নিয়ে আসলেন। আমি কোন কারণে আমারে, অন্তত সে পাগলকে যদি বলা হয় যে সাঁকো নাড়াবি না, ও বলে আমার মনে ছিল না। আমি তো ছিলামই না লাইনে, আপনারা তো নিয়ে এসে দিলেন। বলেন কেন বললেন যে খালি ফতোয়াই দিতে পারেন, মানতে পারেন না? এবার মানাবো, আর এটা মানাবো শুধু আমার নিজের জন্য না, আপনাদের জন্য। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, এটা সূরা সুয়াদের ভেতরে আছে, 23 নম্বর পারা 35 নম্বর আয়াত। আলা রাব্বিগফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সুলাইমান নবী বলে, হে আমার রব, আমাকে মাফ করেন। কথা বুঝতেছেন? কোরআনে কারিমে আমি 25 জন নবীর দোয়া পেয়েছি। হযরত আদম নবী বাদ দিয়ে প্রত্যেকটা নবীর দোয়া আমি মাঝে মাঝে চিন্তা করি, প্রত্যেকটা নবীর দোয়া আছে কোরআনে। শুধু আদম নবীরটা আর নিজের কেন্দ্রিক,
তিনি বলেছিলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এগুলো আমরা পড়ি না? নবীজি বলেন কোন আদম সন্তান যদি মন থেকে এই দোয়াটা পড়তে পারে, এই আয়াতটা, আল্লাহ তাকেও আদম নবীর মতো মাফ করে দেবে। জবান খুলে আমরা আদমের সন্তানরা এবার পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার মনে হয় পড়তে পড়তে এত পরিচিত হয়ে গেছে আয়াতটা, এখন অনেকের কাছে বাংলা মনে হয়, সুতরাং এটা আমার দরকার নেই। বাকি 24 জন নবীর দোয়া আমি একটা একটা করে বলবো। সুলাইমান নবী দোয়া করছেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমাকে এমন একটা রাজ ক্ষমতা দান করেন যে আমার পরে আর কাউকে দেবেন না। এদিকে থাকেন। বলেন সুলাইমান নবী যে বললেন আল্লাহ আমাকে মাফ করেন, ওয়াহাবলি মিন লাদুনকা ওয়াহাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি, আমাকে একটা রাজ ক্ষমতা দান করেন যা আমার পরে আপনি আর কাউকে দুনিয়ায় দেবেন না। নিশ্চয় আপনি মহাদাতা। বাংলা অর্থ বললাম, এবার আসেন তো একটু ব্যাখ্যার দিকে যাই। আমার মাথার ভেতরে যতগুলো তাফসীরের বাণী আমি এখানে আত্মস্থ করেছি, প্রায় 42টার উপরে আমি দেখেছি আয়াতের সাথে মিলিয়ে। এদিকে তাকাবেন ভাই, এটা ক্লাস চলছে, ক্লাসে কি এরকম ওদিকে তাকান নাকি? এদিকে তাকান। সুলাইমান নবী যে দোয়া করেছিলেন আল্লাহর কাছে রাজ ক্ষমতা দান, উনি কি দুনিয়া ভোগ করার জন্য চেয়েছিলেন? কথা বলেন। টাকা পয়সার মালিক হওয়ার জন্য চেয়েছিলেন? বেশি বেশি বিয়ে করবেন এই জন্য? কিসের জন্য? না, মানুষের কল্যাণে। উনি চেয়েছিলেন যে আমিও মানুষকে দাওয়াত দেই, ফতোয়া দেই আল্লাহর বিধান মতো, কিন্তু এগুলো কার্যকর করতে পারি না। এগুলো কার্যকর করার জন্য রাষ্ট্র লাগবে, ক্ষমতা লাগবে। সারা জীবন যদি আমি চোরের বিরুদ্ধে ওয়াজ করি, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাই, কিয়ামত পর্যন্ত বাংলাদেশের চোরের বিরুদ্ধে ওয়াজ করলে হাত কাটা সম্ভব না, যতদিন ক্ষমতা আল্লাহ আমাদের হাতে না দেবে। আমাদের নবীর দোয়া দেখেন সূরা বানী ইসরাঈলের 80 নম্বর আয়াত। বিশ্ব নবী দোয়া করছেন রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার মনে হয় আয়াতগুলো যদি কেউ বিবেক একটু খাটায়, এই পৃথিবীতে তার হেদায়েত পাওয়া সম্ভব। আমি আশা করব আপনার বিবেকটা ঠিক কাজে লাগাবেন। এবার আমাদের নবী 3টা দোয়া করলেন এই আয়াতে, এই দোয়াগুলো তাকে শিখিয়েছে আমির হামজা। কে? আল্লাহ। বলেন তো দোয়া কবুল করবেন কে? আল্লাহ। সে আল্লাহ যদি শিখিয়ে দেয় তাহলে কবুল করতে দেরি হওয়ার কথা। কথা বুঝে শুনে বলুন। আমি প্রিন্সিপাল সাহেবের কাছে গেলাম, উনি আমাকে বলছে যে এইভাবে দরখাস্ত লেখো, এই দরখাস্তটা আমার কাছে জমা দিয়ে যাও। উনি যেইভাবে ভাষায় লিখতে বললেন আমি ওইভাবেই লিখেছি। শেষে লিখলাম ইতি আপনার অনুগত ছাত্র আমির হামজা। একেবারে যা লিখতে বলেছে 15 লাইন আমি তাই লিখেছি। বলেন তো এটা অ্যাকসেপ্ট করতে, গ্রহণ করতে, কবুল করতে দেরি হওয়ার কথা? আল্লাহ নিজে শেখাচ্ছেন দোয়াটা, তাহলে এটা তো কবুল করতে বেশি দেরি হওয়ার কথা না। যা শিখিয়েছে নবী তাই দোয়া করছে। এরপরও নবীজির এই 3টা দোয়া কবুল হয়েছিল 3 সময়। প্রথমটা কবুল হয়েছে সঙ্গে সঙ্গে, দ্বিতীয়টা কবুল হয়েছে 3 দিন পর,
তিন নাম্বার দোয়া যেটা, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এই দোয়াটা কবুল হয়েছিল 6 মাস পর। উনি বলেছিলেন, রব্বুল আলামিন আমাকে নিরাপদে বের করে দাও, আর মদিনাতে যদি পৌঁছিয়ে দাও তাহলে রাস্তায় যেন কোনো বিপদ আপদ না আসে, নিরাপদে পৌঁছিয়ে দিও। আর মদিনাতে যাবার পরে এমন একটা রাজ ক্ষমতা আমাকে দাও যার ভেতরে তোমার সাহায্য থাকে। ও ঢাকাবাসী, জ্ঞানী মানুষ আপনারা রাজধানীতে বাস করেন, বলেন তো নবীজি যে ক্ষমতা চাইলেন আল্লাহর কাছে, আল্লাহর শেখানো দোয়া, উনি কি দুনিয়া ভোগ করার জন্য চেয়েছিলেন? বেশি বেশি বিয়ে করবেন এই জন্য? বেশি বেশি সন্তানাদি জন্ম দেবেন এই জন্য? ওরা মদিনা তার নামে লিখে নেবেন এই জন্য? কেন? সহজ কথাটা বুঝেন না? আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খাইনিনা খাসীমা। সূরা নিসা 5 নাম্বার পারা, এটা 14 নাম্বার পৃষ্ঠায় আছে। 15 নম্বর লাইনে 105 নাম্বার আয়াতে পাবেন। আল্লাহ বলছেন, হে নবী, আপনাকে আমি এই কিতাবটা সত্য সহকারে দিয়েছি। কি করবেন? শুধু সোনা খাবেন আর তাকের উপরে রেখে দেবেন। লিতাহকুমা বাইনান নাস, যেন আপনি বিচার করতে পারেন মানুষের ভেতরে এই কোরআন দিয়ে। কিভাবে? বিমা আরাকাল্লাহ, যেভাবে আল্লাহ আপনাকে দেখিয়েছেন। তাহলে বিচার ব্যবস্থায় যে নিয়ম নীতিগুলো কোরআনে আছে এগুলো দেখিয়েছে কে? আল্লাহ। যেমন চুরি করলে হাত কেটে দাও, জেনা করলে সংকেচার করো, ডাকাতি করলে বিপরীত দিক থেকে অঙ্গ কেটে দাও। এই যে বিধানগুলো, এগুলোকে আমার বানানো না, আল্লাহ দিয়েছে। আল্লাহ দিয়েছে। আল্লাহ বলেন, শুধু আমি দেখাইনি, আমি দিয়েছি এবং দেখিয়েছি। কিভাবে কিভাবে করা লাগবে আল্লাহ সব জিবরাইলকে দিয়ে দুনিয়ায় দেখিয়ে দিয়েছেন। ওয়ালা তাকুল লিল খায়িনিনা খাসীমা, হে নবী, আপনি বিশ্বাসঘাতকদের অনুসরণ করবেন না। সুতরাং কোরআনের বিচার ব্যবস্থা যারা চাই না, আল্লাহর কসমে আয়াত অনুযায়ী তারা আল্লাহর কাছে বিশ্বাসঘাতক। শব্দটা শুনলে যেমন কেমন মনে হচ্ছে? বিশ্বাস। আরো জোরে বলেন। আমার প্রশ্ন, আমার মনে হয় জবাব পেয়ে গেছেন যে নবীরাইদের 24 জন নবী একাধারে দোয়া করছে, আল্লাহ আমাকে রাজ ক্ষমতা দাও। এক একজনের দোয়া এক এক রকম।